রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং। ঋণ পরিশোধের সময় বাড়িয়ে ৩০ বছর করা নিয়ে দেশটি নীতিগতভাবে একমত হলে তা হবে সফরের বড় অর্জন। চীন সফর নিয়ে বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরছেন প্রমা চৌধুরী। ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। এমন সময় ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ৪ দিনের দ্বিপাক্ষীয় সফরে চীনে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশ চীন দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ এবং উন্নয়নে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে চীন। বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সহযোগিতা অব্যাহতের ওপর জোর দেওয়া হয় আলোচনায়। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপাক্ষিক এই সফর সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সহ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। আমাদের বাস্তবতা এবং বৈশ্বিক বাস্তবতা বা আঞ্চলিক বাস্তবতায় এই সফরটা খুবই সময় উপযোগী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরাসরি যোগাযোগ এটা আমাদের দুই দেশের সম্পর্ককে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা জায়গায় চীনাদের জন্য আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে। চীন, বাংলাদেশ এবং মিয়ানমার মিলে একটা ট্রাইল্যাটারাল কনসালটেশন মেকানিজম চালু আছে। চীন আমাদেরকে সহযোগিতা করছে। তবে বড় ধরনের নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে চীন, এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ। এটা গতানুগতিক সফর, এটাও নতুন বড় আকারে কিছু হওয়ার কথা না, কারণ চীনও আমি মনে করি যে নির্বাচিত সরকার দেখতে চাইবে বা স্টেবিলিটি দেখতে চাইবে। এই সফর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সাথে সম্পর্ক হবে ভিন্ন যৌক্তিকতার ভিত্তিতে। সম্পর্ককে দ্বিপাক্ষিক ভাবে রাখছে বাংলাদেশ, চীন, বাংলাদেশ, ভারত, এবং এখানে এক পক্ষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা অন্য পক্ষের সাথে সম্পর্ক খারাপ করতে হবে এই নীতিতে বাংলাদেশ আমরা বিশ্বাস করি না। আগামী মার্চে চীনের বেইজিং এর 25 দেশের জোট BOAO ফোরাম ফর এশিয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশটির সরকার যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছে তাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই জায়গায় আমার মনে হয় নতুনভাবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পৃথিবীতে